দার্জিলিং গিয়ে কি হলো, পয়সাগুলো নষ্ট হলো। সেই ঠান্ডা কলকাতাতেও পড়েছে বস, হাঁটু কাঁপছে। যাকে যাক, একটা গল্প বলি। আমি ভীষণ ভালো রান্না করি। সব বাঙালি বাচ্চাদের মতন রান্নার হাতে খড়ি আমার চালিয়ে হয়। আমার ঘরে এখন যে ছেলেটা থাকে সে আমার হাতের রান্না খেয়ে পাগল। লোকে বদনাম করে, ভয়ের চোটে বেচারা কিছু নাকি বলতে পারে। আজ আমি এ বদনাম ঘোচাবো। নমস্কার, এইটা আমার কাপ আর এইটা আমার কপালের কাপ। সাথে আছে ডিমের ল্যাপটা পাউরুটি। এই কাপের উচ্চতার তারতম্য নিয়ে আমার কপাল বলে আমার নাকি হাইট ছোট আর আমি লম্বা কাপে খেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাই। অনেক লাভ দড়ি লাফিয়েছিলাম গো দাদা, কিছুই হলো না। অনেকে কপাল কি খায় না খায়, কি খেলো না খেলো, হয়তো ছেলেটা কিছুই খেতে পায় না, এই ধরনের চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো হলো কি, কপাল প্রথমে চায়ে চুমুক দিয়ে গোপ পাকালো, মানে চাটা ভালোই হয়েছে। তারপর ডিমের ল্যাপটা পাউরুটি সসে চুবিয়ে একটা বাইট নিয়ে এমনভাবে চেবালো যেন মনে হয় তখনই খাবারটা হজম হয়ে গেল। তবু শয়তান বলবে না যে ভালো হয়েছে। আমি রিভিউয়ের জন্য এদিকে ওয়েট করেই যাচ্ছি। চায়ে চুমুক দেয় আর খায়। শেষে হলো কি, সব পাউরুটি খেয়ে একটা পাউরুটির পেছন দিকটা একটু পুড়ে গেছে বলে বলে তুই ভালো রান্না করতে পারিস না, বাজে রান্না করিস, খেতে ভালো হয়নি, অমুক তমুক বলে আমার পিন্ডি চোরকে তুষ্টি করে ছেড়ে দিল। কাল থেকে শুধু চা হবে ব্রেকফাস্টে। ধন্যবাদ।